মহাপ্রভু হতে পারে, তবেই আপনাদের জীবন সঠিকভাবে গঠিত হবে। তাই মায়েরা, বাবারা, দাঁড়িয়ে আছেন যারা, বসে আছেন যারা, সবার কাছে আমার বিনীত অনুরোধ, অফিস করুন, কাজ করুন, ঘরে থাকুন, বাইরে থাকুন, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন। যেটা আপনার সঙ্গে কোনোদিন যাবে না সেটার জন্য 23 ঘন্টা দিয়ে দিন, কিন্তু যেটা চিরকাল আপনার সঙ্গে থাকবে সেটার জন্য অন্তত 1 ঘন্টা সময় দেবেন নিজের জন্য। মন্দিরে বসবেন বা ঠাকুর ঘরে বসবেন, অন্তত 1 ঘন্টা আমার গৌর হরির জন্য নিবেদন করে দেবেন। আমি জানি এই কথাটা বলেছি মানে 5টা লোক হয়তো করবে, 95টা লোক সবাই গিয়ে মোবাইল দেখে, সিরিয়াল দেখে দেখে কাটাবে, রিলস দেখে কাটাবে, করবে না কেউ। কিন্তু আমার বলার দায়িত্ব, করলে আপনাদের লাভ। 23 ঘন্টা সংসারের জন্য দিন, খান, ঘুমান, ঘুরতে যান, সব কিছু করুন, 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন, অন্তত 1 ঘন্টা। মায়েরা, জীবন অন্যরকম হবে। এখন সব দেখবেন, এখন যে অবস্থা হয়েছে, আমেরিকার মতো আমাদের ভারতবর্ষ মেন্টাল প্রবলেম প্রচুর, প্রত্যেকে প্রায় মাথা খারাপ। মনোবিশেষজ্ঞের কাছে যেতে হচ্ছে। যখন দেখবেন মনোবিদের কাছে যাবেন, তখন মনোবিদ বলবেন যে আপনার জীবনে কি করার ইচ্ছে ছিল, তখন আপনারা আপনার ইচ্ছেগুলো বলবেন। তখন দেখবেন মনোবিদরা বলে নিজের জন্য সময় দিন, একটু, সবার জন্য তো সময় দিলেন, একটু নিজের জন্য সময় দিন, নিজে যেটা ভালো লাগে সেটা করুন। এই নিজের আমার কি ভালো লাগে এইটাই আমরা এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি, তাই আজকের আমাদের এত মেন্টাল প্রবলেম। নিজের জন্য সময় দিন, সেখানে শুধু ঈশ্বর আর আপনি, আর কেউ নয়। বাবা, মা, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, কেউ না, নো ওয়ান সেখানে প্রবেশ করবে না। কারণ আপনার বাবা আপনাকে যতই জন্ম দিক, বাবা মা চিরকাল আপনার সঙ্গে থাকবে না। শ্রদ্ধা আপনার থাকবে, সম্মান থাকবে, কিন্তু আপনার সঙ্গে তারা যে চিরকাল থাকবে তা নয়। আপনি জগতে একাই এসেছেন আর আপনি জগতে একাই যাবেন। তাই সঙ্গে ভগবানের নাম নিয়ে এসেছেন, আর ভগবানের নাম নিয়েই যখন যাবেন, নিজের সঙ্গে যখন নিজের সময় কাটাবেন, শুধু ঈশ্বর আর আপনি, আর মাঝখানে কেউ না, কেউ না। 1 ঘন্টা সময় দিন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। গানটা গাইব? গানটা ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি বলছে হ্যাঁ। আমি বলেছি সিরিয়ালের দিব্যি, বলে হ্যাঁ। খুব সিরিয়াল লাগে তো। বলো সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন এত মিথ্যেবাদী, কি আর বলবো। আমি জানি সবার বাড়িতে সন্ধ্যাবেলায় পরে সিরিয়াল চলে, অনুরাগের ছোঁয়া। এখন আমার নতুন হচ্ছে ফুল কি, তারপর সব কি উঠেছে কি রে, গীতা এলএলবি। ওই সর্বনেশে জিনিস দেখে আপনার কোনো লাভ আছে? শুধু সংসারে কি করে নষ্ট করতে হয় সেইগুলো শেখাচ্ছে। বৌমার খাবারে বিষ মাখাবেন কি করে, শাশুড়ির গলা টিপে মারবেন কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবেন কি করে, ব্যাস এইটাই হচ্ছে সিরিয়াল। আর সেইগুলো আপনারা দেখছেন, মাথা খারাপ হচ্ছে, সংসার প্রত্যেক নষ্ট হয়ে যাচ্ছে। বাদ দিন, বাদ দিন, ভালোর জন্য বলছি, বাদ দিন। সন্ধেবেলায় ওসব সিরিয়াল দেখা বন্ধ করে, আগেকার দিনের মেয়েরা যেমন করতো, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, লক্ষ্মীর পাঁচালী পড়তো, হ্যাঁ, নানান ধরনের মহাকাব্য পড়তো, চাঁদ সদাগরের কাহিনী, শীতলার কাহিনী, এইগুলো পড়াশোনা একটু করুন, অন্তত মানুষ হবেন, অন্তত মানুষ হবেন। রামায়ণটা পড়ুন। আগেকার দিনে ঘরে ঘরে রামায়ণ পড়তো, এখন তো পড়েই না কেউ। ওগুলো করতে হবে মায়েরা। এই সিরিয়াল দেখে আপনার কোনো লাভ নাই। সর্বনেশে জিনিসগুলো বন্ধ করুন, সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। সন্ধেবেলা করে সবাইকে সঙ্গে নিয়ে এই গানটা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান গাইতে পারবেন তো মায়েরা? গানটা ভালো লাগে তো? বাহ, তাহলে ভালো যখন বাসেন, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দিবেন একবার জোরে জোরে। আচ্ছা, আমি তাহলে বাড়ি যাই? আমি কি বাড়ি যাব? কি করতে বলেছি আর কি করে ফেললো দেখো। এতক্ষণে 2 ঘন্টা 2.5 ঘন্টা কীর্তন হয়ে গেল, এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে।
আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দেব, উলুধ্বনি। এই 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 বাবা। হ্যাঁ, রথের দিনে এই যে খাজা গজা খেয়ে এসে আবার ভুল হচ্ছে। ও মায়েরা, ভুল হয়েছে না? ভুল হয়েছে তো শুধরে নাও তাহলে। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, ভালোবাসো। না না, বাবারা কি উলুধ্বনি দেবে? বাবারা একটু হাত তুলে একটু হরিধ্বনি দিলেই হবে। বলুন তো বাবারা, হাত তুলে বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, এই তো। তা বললেন যখন সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমরা গাইব। গাইবেন তো? এমন জোরে জোরে গাইবেন যাতে ধনিয়াখালী হল থেকে সব ট্রেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, বাস স্ট্যান্ডে একটা কীর্তন হচ্ছে বটে। সবাই মিলে আজকের আমরা গাইব গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। আহা, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো। আহা, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। আহা, খুব সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। আহা, প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন আমি তার। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা। আহা, ভজ গৌরাঙ্গ কহ উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি হরি। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই রথের দিনে এইখানে কীর্তন শুনতে হবে। প্রত্যেক বছর আসবেন তো? প্রত্যেক বছর আসবেন? এক কথা দিয়ে গেলেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ বাবা, আমাকে সেরেছে ফের ফের ডেকে দিয়ে আসবে। তাহলে আমাদের দিদি ভাইকে বললেই হবে, সবাই আমরা আসবো। রথের দিন আজকের এখানে পুণ্য লগ্নে আজকের এখানে উদ্বোধন হয়েছে। আমি চাইব প্রত্যেক বছর, বছরের পর বছর, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম যেন হরিনাম সংকীর্তন নিয়ে আমরা এইভাবে গৌরাঙ্গ চরণে সমর্পণ করতে পারি। এই হচ্ছে বাংলার সংস্কৃতি, এই হচ্ছে বাংলার প্রেম। তাই মহাপ্রভু ছাড়া আমাদের বাংলার কোনো গতি নাই। জগন্নাথ দেব
তিনি স্বয়ং সিংহাসনে বসে রয়েছেন, আর তাকেই দেখে মহাপ্রভুর যত আকুতি। মোরা কাঁদব না। আহা, আমরা এবার লীলার শেষের পথে, তাই কয়েকটা আমার প্রিয় গান আপনাদেরকে শুনিয়ে যাব। এই যে গানটা এইবার আমরা গাইব বা গাইছি, এই গান আপনারা শুনে বিশ্বাস করতে পারবেন না কার গান। আমি আমার গুরুর কাছে গানটি শিখেছি। আমরা বাংলায় এখন বর্তমানে সব থেকে বড় আমাদের লক্ষ্য হচ্ছে সম্প্রীতি, যেন আমরা সবাই মিলেমিশে একভাবে বাংলাকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সে সম্প্রীতির মূর্তিরূপ যদি কেউ হয়, সে আমার কাছে অন্তত বা আপনাদের অনেকের কাছে অন্তত কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মতো কবি বাংলায় আর কখনো হয়নি, আর হবে না। সেই কাজী নজরুল ইসলাম মুসলমানের ঘরে জন্ম, কিন্তু তার মনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি কত শ্রদ্ধা যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এই গানটি লিখে তিনি সমর্পণ করেছেন। এ গান নজরুল ইসলামের গান, বিষয় কি? গৌরাঙ্গ মহাপ্রভু। কল্পনা করতে পারছেন? এসব অনেকেই জানেন এসব গান। আমি কলকাতার অনেক তাবড় তাবড় সঙ্গীতজ্ঞ যে জিজ্ঞেস করেছি গানটা কার কম্পোজিশন বলুন, বলতে পারেনি, জানেই না তারা। কত নাম খুব করে বসে আছে, সেটা কথা নয়, সেটা আমার হিংসার কারণ নয়। আমার কথাটা হচ্ছে যে এই গান যে নজরুল ইসলামের সৃষ্টি, এটা আমরা অনেকেই জানিই না। এই প্রেম ভালোবাসা এগুলো বুঝতে গেলে বাংলার কবিদেরকে চিনতে হবে। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, বিবেকানন্দ, গিরিশ ঘোষ, এদেরকে চিনতে হবে, তবেই বাংলাকে চিনতে পারবে। মোরা কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না ওগো সখী দুলাল, তোমার ডেকে মোরা কাঁদব না ওগো সখী দুলাল, তোমার ডেকে ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর রূপ সেখানে, ত্যাগ যেখানে প্রেম সেখানে তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধু রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথ নাথের দেউল তোমার নাচবে কোথায় ঢেকে। আশ্চর্য গান বাবা, আশ্চর্য গান। পয়সা দেবেন না, কেউ পয়সা দিতে আসবেন না বাবা। মন্দিরে বা যেখানে মেলা হচ্ছে মেলা কর্তৃপক্ষের কাছে সবাইকে আপনারা সেখানে দেবেন, যার অভিনেতা দিয়ে দিন, দিয়ে দেবে। আমি বলছি আমার গান শুনে ভালো লাগলে দয়া করে আমাকে 100 টাকা 50 টাকা কেউ দিতে আসবেন না। গান ভালো লাগলে ওই পয়সাটুকু মন্দির কর্তৃপক্ষ বা মেলার কর্তৃপক্ষ ঠাকুরের সেবায় আপনারা ওটা দিয়ে দেবেন। আমার পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষরা বহন করছে, আবার নতুন করে ভক্তদের কাছ থেকে পয়সা নেওয়ার আমার কোনো ইচ্ছে আমার নেই। হয়তো যখন জানতাম না বুঝতাম না তখন হয়তো নিতাম, কিন্তু এখন আমি নিই না, আমাকে দেবেন না। যতটুকু দেওয়ার আপনারা মন্দিরে গিয়ে দেবেন, জগন্নাথের চরণে দেবেন,
আপনারা যদি 100 টাকা দেওয়ার দরকার একটা ভিখিরিকে 100 টাকার খাইয়ে দিন, আমি খুব আনন্দ পাবো। ঈশ্বরের চরণে সমর্পণ করুন, সেটা